লক্ষ্মীপুরে দাঁড়িয়ে আছি। লক্ষ্মীপুর স্ট্যান্ড পর্যন্ত আমার লালপরীকে নিয়ে আসার কথা ছিল, ঠিক তদ্রূপই আমি এসেছি লক্ষ্মীপুর পর্যন্ত। আমি এখন লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড যেটি সেই জায়গাটিতে অবস্থান করছি। বাস স্ট্যান্ডের দৃশ্য। আজ সকালবেলা মেঘলা মেঘলা আবহাওয়া, একটু পরে পরেই বৃষ্টির পশলা চলে আসছে। ইতিমধ্যে আপনারা দেখলেন যে বাসটি আসলো, এই বাসে করে আমি মূলত আজকে যশোরের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি। বাসটিতে আমি উঠে বসেছি এবং বাস ছেড়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে যাব যশোর, এবং পথিমধ্যে আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব যে যশোর যেতে রাস্তায় আমরা কি কি দেখতে পাবো। আকাশ পুরাটাই মেঘাচ্ছন্ন, রোদ্রের দেখা নেই বললেই চলে। একটু পরে পরেই বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আমরা তারই মধ্যে রওনা হয়েছি যশোর যাব। কুষ্টিয়া থেকে যশোর যাওয়ার জন্যে যে রাস্তা রয়েছে সেই রাস্তা আপনাদেরকে আজকে দেখাবো। বাসে যেতে যেতে যে দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, রাস্তায় যা যা দেখব, ইনশাল্লাহ সবই আজকে আমরা দেখতে পাবো এই ভিডিওতে। চলুন আমরা বাসের ভিতরে আমার সহযাত্রী একজন ভাইয়ের সাথে কথা হয়, অনেক খোশ আলাপ হয় ওনার সাথে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। ওনার বাড়ি ফরিদপুরে। উনি আমাকে নিমন্ত্রণ দিলেন ফরিদপুর যাওয়ার জন্যে এবং ওনার সাথে দেখা করার জন্যে। আমিও স্বতঃস্ফূর্তভাবে ওনার নিমন্ত্রণ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে চেষ্টা করব যদি কখনো ফরিদপুর যাওয়া হয় এই ভাইটির সাথে দেখা করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই ঝিনাইদহ পার করে প্রায় কালীগঞ্জের কাছাকাছি। মূলত কালীগঞ্জ সীমান্তেই এখন অবস্থান করছি। আমরা বর্তমানে অবস্থান নিয়েছি বা যে জায়গাটিতে আছি তার নাম হচ্ছে কালীগঞ্জ, ঝিনাইদহের একটি থানা। সেই কালীগঞ্জ বাস স্ট্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। চলতি অবস্থায় কালীগঞ্জ বাস স্ট্যান্ড আমরা অতিক্রম করলাম। এই মুহূর্তে কালীগঞ্জে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই পথ যাত্রাটি আবার শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে রয়েছে অনেক গাছের গুড়ি বা গাছের কাটা টুকরা। এই গাছগুলোই ছিল মূলত এই রাস্তার দুই পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী হিসেবে, কিন্তু সেই গাছগুলোকে আজকে কেটে ফেলা হয়েছে এই রাস্তা বর্ধিতকরণের কাজ হবে বিধায়। সবুজ প্রকৃতি আসলে দেখতে অত্যন্ত ভালো লাগে। সবাই আমরা পছন্দ করি সবুজকে, প্রকৃতির নিরলস ভালোবাসাকে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য বলেই বাসে যেতে যেতে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি সেই সবুজের সমারোহের কিছু দৃশ্য, গ্রামের দৃশ্য। রাস্তা চলতে চলতে কেমন দেখতে সেই সবুজ প্রকৃতি, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে চলেছি। আমরা মূলত যাচ্ছি যশোরে। মূল কথা, যশোর যাওয়ার পথে আমরা কি কি দেখতে পাবো, কোথায় কোথায় আমাদেরকে স্টপেজ দিতে হবে, সেই বিষয়গুলোই মূলত আজকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। যদিও বৃষ্টির কারণেই আজকে আমি বাসে করে যেতে বাধ্য হয়েছি, নয়তোবা ইচ্ছা ছিল যে মোটর সাইকেল নিয়েই যাব সেই যশোর শহর ঘুরে দেখার জন্য। জানি না কতটুকু
ঘুরে দেখাতে পারবো আপনাদেরকে বা নিজেও দেখতে পারবো সেটি নিশ্চিত না। যাচ্ছি মূলত একটি জরুরি কাজের জন্য। সেই কাজটি শেষ করে সময় পাবো কিনা সেটিও আসলে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে যতটুকু সম্ভব চেষ্টা করব তুলে ধরার জন্য আপনাদের সামনে যশোর শহরটিকে। বলতে বলতে আমি চলে এসেছি সেই যশোর শহরের ঠিক নিকটে। এই জায়গাটি নাম হচ্ছে পালবাড়ি মোড়, যশোর। এখানেই মূলত বাসের থেকে আমাদের সবাইকে নামতে হবে, যারা আমরা যশোর শহরে কাজের জন্য এসেছি বা কাজ সারতে যাব। যশোরের মূল প্রাণ কেন্দ্রে যাওয়ার জন্য মূলত বাস স্টপেজ এই পালবাড়ি মোড়। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসের থেকে নেমে পড়েছি এবং এই হচ্ছে সেই পালবাড়ি মোড়, যে জায়গাটিতে কুষ্টিয়া থেকে আসার পরে নামতে হয় এবং এখান থেকেই অটোরিকশায় চেপে যেতে হবে শহরের ভিতরে। আমিও ঠিক তেমনটি চেপে বসেছি অটোরিকশাতে। আপনারা দেখতে পাচ্ছেন পালবাড়ি মোড়ের থেকে আমি অটোরিকশায় উঠে বসেছি আমার গন্তব্যে যাওয়ার জন্য। গন্তব্যে যেতে যেতে যশোর শহরের যে দৃশ্যবলী আমার চোখের সামনে পড়ছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকালবেলার যশোর শহর একটু ফাঁকা ফাঁকাই লাগছে, মানুষের সমাগম এখনো তেমনিভাবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো মানুষ ভিড় জমাবে এই শহরটিতে। এই রাস্তাগুলোই কোলাহল যুক্ত হয়ে উঠবে মানুষের ভিড়ে। আমি এখন অবস্থান করছি যশোর পুলিশ লাইনের কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এই দেখুন আমরা পুলিশ লাইন এসে গেছি। পুলিশ লাইনও অতিক্রম করে ফেললাম। পুলিশ লাইন অতিক্রম করে আমরা যশোরের মূল পয়েন্ট বা যশোরের প্রাণ কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি এখনো অটো রিকশায় চেপে বসে আছি। শহরের ভিতর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন তারা। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো সেই যশোর কালেক্টর ও ভবন চলে আসবে আমাদের চোখের সামনে। দেখতে থাকুন, ভিডিওটির সাথেই থাকুন। কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি মাইকেল মধুসূদন দত্ত মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে সেটি। এই তো আমরা এসে গেছি সেই কালেক্টর ভবন যশোরের কাছাকাছি। অটোরিকশায় চেপে দূর থেকে যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন কালেক্টর ভবনের সামনে দিয়েই চলছি। বলতে বলতে কালেক্টর ভবনটিও অতিক্রম করে আমরা এখন ছুটে চলেছি অন্যদিকে। পুলিশ প্লাজা নামে যে স্থানটি রয়েছে সেটি আপনারা দেখতে পেলেন। যশোরের প্রাণকেন্দ্রেই এই স্থাপনাগুলো অবস্থিত। আপনি যদি কখনো যশোর ভ্রমণ করতে আসেন অতি সহজেই এগুলোকে চোখের সামনে ভেসে উঠবে। আমি যদিও একটি জরুরি কাজের প্রেক্ষিতে এই যশোরে আসা, ঠিক যশোর ঘুরতে আসা না, কাজের জন্য আসা, যার কারণে পথ চলতে চলতেই যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম আপনাদেরকে যশোর দেখানোর জন্য। বাকিটা হয়তো পরবর্তীতে কোনো এক সময় এসে যশোরের ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করব অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা রাখি আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। যশোর থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।